ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আরও ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দির মুক্তি আটকে দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর সরকার বলেছে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ইসরায়েলের এই সিদ্ধান্ত গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির জন্য আরেকটি বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর এই পদক্ষেপকে প্রতারণামূলক বিলম্ব এবং যুদ্ধবিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে হামাস। পরবর্তী ধাপের বন্দীদের আনুষ্ঠানিকতা ছাড়া মুক্তি দেওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাস প্রতি সপ্তাহে যে অপমানজনক অনুষ্ঠান আয়োজন করে তা ছাড়াই মুক্তি দিতে হবে। শনিবারের জন্য নির্ধারিত এই বন্দি মুক্তি ছিল যুদ্ধবিরতি চুক্তির কার্যকর হওয়ার পর সবচেয়ে বড় উদ্যোগ। মোট ৬২০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল, যাদের মধ্যে ৪৪৫ জনকে গাজা থেকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১০০ জন নারী ও ১৯ বছরের কম বয়সী কিশোর কিশোরী ছিলেন। আল জাজিরার খবর অনুসারে এইসব নারী ও শিশুরা ৭ অক্টোবর হামলা বা গাজার সংঘাতে জড়িত ছিলেন না। এই তথ্য সামনে আসার পর মানবাধিকার কর্মীরা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা ফিলিস্তিনি নাগরিকদের বিনিময়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।